ভারতে বাংলাদেশের ভোট পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছেন মোদি, এমন অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেন, শুধু বাংলাদেশ নয়, শাসক দল শিক্ষা নিয়েছেন পাকিস্তান এবং রাশিয়ার বর্তমান ভোট পদ্ধতি থেকেও। তবে এসব অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, যারা উন্নয়ন ও অগ্রগতি চায় না, শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে, তারাই বিজেপির বিরুদ্ধে এমন অপবাদ ছড়াচ্ছে। বলেন, বিজেপির জনপ্রিয়তায় শঙ্কিত হয়েই এমন আবল তাবল বকছে বিরোধী শিবির। লোকসভা নির্বাচনের প্রায় শেষ ভাগে এসেও থেমে নেই বিজেপির প্রার্থীদের নিরলস প্রচারণা। যেন সামান্য বিশ্রামের ফুসরত নেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেননা এই নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন তিনি। মোদীজিকে বরণ করে নেওয়ার জন্য। তবে নির্বাচনের এই পর্যায়ে এসেও বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে শাসক দলকে। নানান সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও এর বাস্তবায়নের চেষ্টা করছেন মোদী। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটে রাশিয়াকেও অনুসরণ করছে শাসক দল। বাংলাদেশ में भी अभी ऐसा हुआ, उसने सारे মোদিজি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শেখার পরে ভারতেও একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন। उसकी पार्टी छीन ली, उसका सिंबल छीन लिया। তবে বিরোধীদের এসব অভিযোগ আমলে নিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিজেপির জনপ্রিয়তায় শঙ্কিত হয়েই এমন আবল তাবল বকছে বিরোধীরা, কারণ তারা উন্নয়ন নয়, ভোট ব্যাংকের রাজনীতি করেন। उस सोच को भी हराने का चुनाव है जिसने बरसों तक। শনিবার উত্তরপ্রদেশের রায়বেরেলিতে অনুষ্ঠিত এক জনসভায় এমন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এই আসনেই পঞ্চম ধাপে লড়বেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসমা তুলি, নিউজ 24।